কত কষ্ট পেলো বাচ্চা, বস্তায় ঢোকে না। সে যে বলছে বলে মরেনি, বলছে গলার ওপর পা তুলে দে তবে মরবে। আমি চাই যে আমার বাচ্চাকে যেরকম শাস্তি দিয়ে মেরেছে তাদের যেন ওইরকম শাস্তি হয়। অঙ্কের বই, জ্যামিতি বাক্স, রঙিন খাতা যেমন ছিল সব তেমনই সাজানো, আগের মতোই। শুধু মেয়েটি আর নেই। তুলে রাখা স্কুলের ব্যাগ আর কোনো দিনই পিঠে তুলে নেবে না সে। মেয়েটি নেই বলে ক্ষোভের আগুনে ধিকে ধিকে জ্বলছে গোটা বারুইপুর, চলছে রাজনীতি। সেই সব কিছুর মধ্যে শোক আর স্মৃতি নিয়ে বসে আছেন মা। শনিবার দিনকে কি আপনি এই বাড়িতেই ছিলেন? না না, আমাদের বাড়ি, আমি পুরো নতুন বাড়ি ছিলাম। আমার ওখানে বাড়ি করেছি, ওখানে ছিলাম সূর্যপুরে হাটে বাড়ি ছিল। বাড়ি থেকে কি বলে বেরিয়েছে? এমনি বললো খেলা করতে বেরিয়েছে। তারপর থেকে এবার 4:30 সময় বেরিয়েছিল, পাওয়া যায় না, তাই আমায় খুঁজতে বেরিয়েছিলাম। তারপর সুবা হয়ে গেছে, তবে লাশ পেয়েছি। আপনি কি চাইছেন? আমি চাই যে তারা শাস্তি পাক, আর মারা না হেন এরা মেয়ে হারায়, প্রত্যেক মাদের যেন ইয়ে হয়। এদেরকে আপনি চিনতেন? এরা কি কখনো আপনার? না, জানি না, চিনিও না বা দেখিও না। বাচ্চা মেয়ে সারাক্ষণ খেলাধুলো করে, আর ও বাবা স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো, কোনোদিন এসব জানিও না। প্রশাসনের তরফ থেকে কতটা সাহায্যের আশ্বাস পেয়েছেন বা কি পেয়েছেন? কিছু আশা পাইনি। কিছু পাইনি। অভিযোগ করেছি যে ওদের যেন শাস্তি হয় কঠিন ভাবে, যে আমার মেয়েটা যেমন শাস্তি দিয়ে মেরেছে তাদের যেন কঠিন ভাবে শাস্তি হোক, এইটুকাই আশা করি তোমাদের কাছে। ঘটনা হয়েছে শনিবার থেকে, খুঁজে পাওয়া যাচ্ছে না বিকেল থেকে। সবাই খোঁজা পড়া করছে বাড়ি থেকে। এবার রাত 9টা বেজে গেছে, খুঁজে পাওয়া যায় না। সবার বাড়িতে ফোন করা হলো যে কারোর বাড়িতে গেছে কি বাচ্চা মেয়ে যেতে পারে, তো পাওয়া যায় না। তারপরে সকাল হয়ে গেছে, সকাল হয়ে যাওয়ার পরে পুলিশকে খবর দেওয়া হলো, আসলো না বারুইপুর পুলিশ। তারপরে এখানে একটা পোস্ট আছে, ক্যাম্প আছে, ক্যাম্পে জানানো হলো একটু ও ছিল সঙ্গে। আবার ওই সিসি ক্যামেরা ওনার নিয়ে সিসি ক্যামেরা চলছিল, সিসি ক্যামেরাও খুঁজে দেখা হলো। সুজুগুড়ি হাটে তো চলে, তো সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে নাচন গাছা ও যাচ্ছে, একজনের ও যাচ্ছে, সাথে সাথে ডেকে নিয়ে যাচ্ছে, আর পিছনে আরো দুজন আছে। তো ওইটা দেখে ওকে ধরেছে, ধরার পরে ওকে মারধর করার পরে নিয়ে গেল। যে তোরা কি করেছিস বলে ও নিয়ে গেল, সেখানটায় পানিতে ফেলেছে ওরা। বললো এই বাগান থেকে নিয়ে, এখান থেকে নিয়ে গিয়ে বাগানে নিয়ে গিয়ে ওখানে পুকুরে বস্তার ভেতর দিয়ে ওরা পুকুরে ডুবিয়ে রেখেছে। তা বলে মারধর করলো, লাশটা তুলে ওকে মারধর করছে। কে কে ছিল এই করলো, ও নাম বলার পরে একে দিল পুলিশের কাছে দিল। এই পুলিশ আবার শান্তনু না কি এখানে আছে, আর একজন শান্তনু, ও ফোন করে দিল পুলিশকে। পুলিশ আবার ওকে ছেড়ে দিল। পাবলিক তো রেগে যাবে, আমরা তো আসামি ধরলাম, তোরা আসামিকে ধরে তোরা মেরে ধরে ওদেরকে আরো তো বের করবি, তোরা না বের করে তোরা আসামিকে ছাড়লি, তো আমরা কি পরিষ্কার পেলাম? এই কৈফিয়তটা আমাদের চাই। মুখটা পুরো চিনতে পারবে না, এত কামড়েছে মুখটা, পুরো বিচ্ছিন্ন করে দিয়েছে মুখটা, জিভ পর্যন্ত কেটে নিয়েছে, এত বিচ্ছিন্ন করেছে মুখ পর্যন্ত। শুধু ওর মাকে দেখিয়েছে মুখটা, মা মুখ দেখে ভয় খেয়ে গেছে, এত বিচ্ছিন্ন করে দিয়েছে মুখটা, কেমড়ে। আপনারা কি চাইছেন? যারা আমরা চাইছি ওর ফাঁসি হোক, আসামির ফাঁসি হোক, আসামিকে ধরা হোক, ফাঁসি হোক ওর। আমরা আর কিচ্ছু চাইছি না। আমাদের মেয়েটা খুব মনে উঠলে আমাদের জানটা ফেটে যাচ্ছে, যে জানটা কি বলে বেরিয়েছে, কিভাবে ওর কষ্ট হয়েছে, কাকে ডেকেছে, মা ডেকেছে, বাবা ডেকেছে, কাকে ডেকেছে, আমার এইটাই আর মনে উঠলে আমাদের বুক ফেটে যাচ্ছে, যে কি বলে জানটা বেরোলো আজ। কত কষ্ট পেলো বাচ্চা, বস্তায় ঢোকে না। সে যে বলছে বলে মরেনি, বলছে গলার ওপর পা তুলে দে তবে মরবে। গলার ওপর পা তুলে দিয়ে তবে তোকে মেরেছে। এত শাস্তি পেয়েছে বাচ্চা, এরকম শাস্তি আর কোনো মা না পায়। আমরা এই বিচারটা চাই, ব্যাস আর কিছু চাই না। পুলিশ বা প্রশাসন বা সরকার তাদের তরফ থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি, কোনো সহযোগিতা আমরা পাইনি।
লাস্টে শুভেন্দু নাকি ফোন করেছে এদেরকে যেতে বলছে, তা আমরা তোরা মুখ্যমন্ত্রী, তোরা আমাদের কাছে আসবি, আমরা তোদের কাছে যাব? এটা কোনো বিচার হয়? তিনি তো ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, ন্যায় বিচারের কি আশা দিয়ে ওখানে যেতে বলছে, আর ও আমাদের এখানে আসুক, এখানে এসে আমাদের সবাইকে এই মাটাকে নিয়ে যাওয়া কি সম্ভব? এই হাই প্রেসার মাটাকে নিয়ে যাওয়া কি সম্ভব বলুন? একে তো নিয়ে যাওয়া সম্ভব নয়।